হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। সকালবেলা উঠে ঘর উঠান তো ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমি এঁঠো বাসনগুলো নিয়ে চলে এসেছি কলের পাড়ে। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টার মতো। তো চলো তাড়াতাড়ি এঁঠো বাসনগুলো ধুয়ে নিই। এইদিকে আবার ওই মেয়েকেও কিন্তু স্কুলে পাঠাতে হবে। তবে এখন কিন্তু ওই ঠান্ডার পরিমাণটা অনেকটাই কমে গেছে। তো আর কি সকালবেলা তো চাদর টাদর নিইনি। তবে আজকে দেখো দিনটা একটু একটু মেঘলা মেঘলা ভাবো। তো অন্য দিন না ওই 6টার পরের থেকে একটু একটু রোদের ভাব দেখা যায়। তবে আজকে আর ওই ভাবটা নেই। তবে সেরকম ঠান্ডাও নেই বলে আমি আর ওই চাদর বা সোয়েটার কিছুই কিন্তু গায়ে দিইনি। তো চলো এদিকে কিন্তু আমার এঁঠো বাসনগুলো মাজা হয়ে গেছে, এক এক করে ধুয়ে নিই। আর এদিকে মেয়েও ঘুম থেকে ওঠেনি, বাসন টাসন ধুয়ে আবার ওকে ঘুম থেকে তুলতে হবে। তো ছোট্ট মানুষ ওই আমাদের রাতে ঘুমোতে ঘুমোতে না ও একটু দেরি করে, কারণ ওই যে আমাদের খাওয়া দাওয়া হতে হতে একটু দেরি হয়। আর ও না আমরা না শোয়া পর্যন্ত না ও ঘুমাসে না। ওই আর কি সকালবেলায় যে উঠতেই চায় না। তো যাই হোক এদিকে আমার সমস্ত বাসন কিন্তু মাজা হয়ে গেছে। ওই প্রেশার কুকারটা কিন্তু মাজা হলো না, মানে কালকে রাত্রে না জল দিয়ে রাখিনি। তো ওই আর কি ওই এঁঠোগুলো লেগেছে, তো ওই জল দিয়ে রাখলাম। তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু মেয়েকে স্কুলে পাঠিয়েছি। তারপরে এই যে চা নিয়ে বসে গেছি রোদে। আর এখন বেশ একটু একটু কিন্তু রোদে উঠে গেছে। তবে গরমের ভাবটাও অতটা নাই, যদিও রোদে বসলে কিন্তু খারাপও লাগে না, একটু ভালোই লাগে। তো এইদিকে চাটা খেয়ে আজকে আবার অনেক কাজ পড়ে রয়েছে। এদিকে তো ওই মেয়ে আবার আরেকটা কাণ্ড ঘটিয়েছে, মানে কালকে রাত্রেই হঠাৎ করে ওই বিছানায় শুশু করেছে। তো জানো তো ওর বয়স হচ্ছে 4 বছর। ও কিন্তু ওই 2 বছর বয়স থেকেই না ওই বিছানায় শুশু করা সব কিছুই বাদ দিয়েছে। যখনই শুশু লাগতো আমাকে ডাকতো, আমি ওকে নিয়ে বাইরে নিয়ে আসতাম। তবে কালকে কি হয়ে গেছে যে ওর ঘুমের তালেই শুশু হয়ে গেছে, ও জাগনাই পায়নি। তো ওই আর কি, তো দেখো ওই তুষুকটা রোদে দিলাম। আর যে কাঁথা তোমার বিছানা চাদর যে সমস্ত ছিল সেগুলো যে সব কিছু কলে পরে রেখে আসলাম ধুয়ে দেব। কারণ ওই যে এগুলো তো রাখা যাবে না। আর এখন যেহেতু একটুখানি বড় হয়েছে, 4 বছর হয়ে গেছে, তো আর কি এই যে সবগুলো এই যে সার্ফের জলে ভিজিয়ে রাখবো। তারপরে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করে নেব। আর তোমাদেরকে তো বলেছি এই শিবরাত্রি উপলক্ষে না আমাদের এখানে একটা মেলাও বসে, বেশ ভালোই বড়, একবারে ছোট না আবার বেশি বড় না। তো ওই 5 দিনই আছে, তো তার মধ্যে থেকে তো 3 দিন চলে গেল। ভাবছি আজকে যাব। এমনিতেই তো সবসময় সবার সাথেই যাওয়া হয়, তবে ওই প্রিয় মানুষটার সাথে গেলে না সে আনন্দটাই আলাদা। কোনোবার হয় না। গ্রামে থাকলে না যেহেতু বাড়ির পাশাপাশি সব মেলা অনুষ্ঠানগুলো হয়, তো ওরা কী করে, ওরা বন্ধুগুলো মিলে একসাথে যায় আর আমরা বাড়ির বউ বা প্রতিবেশীরা সবাই একসাথে যাই। এটার একটা আনন্দ। আর স্বামীর সাথে এক্সট্রা করে যে কোনো জায়গায় যাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম। তো যাই হোক আজকে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু এক্সট্রা করে যাব, আমি তোমাদের দাদা ভাই বাবলি আমরা 3জন মিলে এক্সট্রা করে ঘুরতে যাব। ওই জন্য না একটু কাজ বাজ তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ সন্ধ্যার পরে বেরিয়ে পড়বো। আর আজকে দেখো ওই অনেক কাপড় চোপড়, তার মধ্যে আবার ওই রান্নাঘরে যে সবজি রাখার ঝুড়িটা ছিল সেই ঝুড়িটায় না ওই একটু নোংরা নোংরা হয়ে গেছে। তো সেই ঝুড়িটা দেখো আমি ওই যে কলেপাড়ে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন ওই যে ঘষে ঘষে ধুয়ে দিচ্ছি। তো এদিকে আমার শাদিটা মাজা হয়ে গেছে, তো এগুলো ধুয়ে নিয়ে ওই বাইরে ওয়ালে রেখে দেবো। আর ওয়ালে না এখন একটু একটু রোদও আছে, তো ওই যে বেশ যেগুলো জল লেগে আছে সেগুলো শুকিয়েও যাবে। আর ওই মেয়ের জুতো ছিল সেগুলো কিন্তু ওই বাইরেই ধুয়ে রেখেছি। আর আজকে রোদের তাপটা না অতটাও নেই, একটু হালকা হালকা
তো যাই হোক, এদিকে দেখো এই যে কাপড়গুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো যে ধুয়ে দিচ্ছি। তো এর মধ্যে থেকে যেগুলো পাতলা পাতলা ছিল সেগুলো কিন্তু আগেই ধুয়ে মেলেছি, আর যেগুলো ভারী ভারী সেগুলো যে পরে ধুয়ে দিচ্ছি। তো আজকে জানো তো ওই ঘরের কাজবাজ আরও ওইদিকে খুঁটিনাটি অনেক কাজবাজও ছিল, তো ওইগুলো করতে করতে না একটু দেরি হয়ে গেল। আর এখন ওই ঘড়িতে বাজে 11:30টার মতো। তো এগুলো যে ধুয়ে নিয়ে তারপরে আবার পুজো দেবো। তো যাই হোক, এদিকে স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি খিচুড়ি প্রসাদ নিয়ে, কারণ কালকেই না ওই বাড়িতে কালী পুজো ছিল, তো তারই ওই খিচুড়ি প্রসাদ দিয়ে গেছে। তো আমার ভাসুর তো পূজা করে, তো ভাসুর মশাই নিয়ে এসেছিলো। তো যাই হোক, ওই প্রসাদগুলো নিয়ে ওই যে বাইরে বসে খিচুড়ি খেয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু মেয়েও স্কুল থেকে চলে এসেছে, যেহেতু এইবারই নতুন স্কুলে দিয়েছি। ওই ছোট্ট ক্লাসে ওই 12:30টার দিকে কিন্তু ছুটি দেয়। তো ওই যে খানিকক্ষণ আগে এলো, তো ওকে স্নান টান করিয়ে তো ওই যে ঘরে বসে রয়েছে, মানে খেলনা দিয়ে খেলা করছে। আর এদিকে আমি খিচুড়ি খেতে খেতে ভাতও কিন্তু ওইদিকে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে আমার রান্নাবাড়া কমপ্লিট। তোমার দাদা ভাই যে এসেছে, বলছে যে স্যালাড খাবে। তো আজকে দেখো নিজেই বসে বসে স্যালাডগুলো কিন্তু বানিয়ে নিল। তো আজকে এই যে অন্যরকম করে বানাচ্ছে, ওই যে গোল গোল করে। তো এখানে পেঁয়াজ দিবে না, এগুলো এমনি খাওয়া হবে। আর দেখো আজকে কী কী রান্না করেছি, ওই মাংসর ঝোল করেছিলাম, সাথে রয়েছিল সজনে ডাঁটার চচ্চড়ি, মাছ ভাজা, আর এগুলো হচ্ছে সকালে সেদ্ধ। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে না আর কোনো ভিডিওই করা হয়নি। সোজা একবারে সন্ধ্যার সময় চলে এসেছি মেলায়, কারণ মেলার নাম শুনে না ওই মেয়ে সন্ধ্যার থেকে মানে খুব একেবারে দুষ্টুমি আরম্ভ করছিল। তো আর কি মোবাইলে ভিডিও করার সুযোগটা পাইনি। তবে এবার মেলায় না অনেক দোকানপাট এসেছে, মানে ওই বছরও তো এসেছিলাম এই মেলায়, তবে এতটাও মানে দোকানপাট আসেনি এইবার যতটা এসেছে। আর এখানে কিন্তু ব্যাগের কালেকশনগুলো না খুবই সুন্দর ছিল, কিন্তু যেরকম সুন্দর দেখতে দামও কিন্তু তেমনি ছিল। মানে যে বস্তু বাজারে 100 টাকা, সেটা মেলায় তোমার ওই 150-200 টাকার মতনই চায়। আর জানো তো, এখানে এসে অনেক বড় একটা ঠকও খেয়ে ফেলেছি। ওই 20 টাকা দামের একটা ব্রেসলেট তোমাদের দাদাভাই 50 টাকা দিয়ে নিয়ে নিচ্ছে, মানে মেয়ের জেদ এটাই নেবে। তো ওই যে নিয়ে নিল, আর কী করবো বলো। তো এখানে দেখো ওই যে অনেক চুড়িমালা বসেছে, আর এখানে বেশিরভাগ চুড়িমালা না ওই দূর থেকে আসে, যেগুলো ওই যে মণিপুরি মানে বিহারি মানুষ, তো তারাই এসেছে। কিন্তু যাই হোক, এখানে যে পলার ডিজাইনগুলো না সত্যি খুব সুন্দর ছিল, তবে একটাও না আমার হাতের সাইজে হচ্ছিল না, কারণ যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো যে সব সরু সরু, তবে এগুলো কিন্তু আর নেইনি। আর যেগুলো নিয়েছি সেগুলো তো আর ভিডিও করা হয়নি, পরে একদিন দেখিয়ে দেব। তো এইদিকে সমস্ত কিছু কেনাকাটা করে নেওয়ার পর চলে এসেছি চাউমিনের দোকানে। আর এই যে আমার শখের মানুষটা ওই যে বসে বসে রয়েছে, মানে ও তো আর কিছুই খাবে না, তো আমি আর মেয়ে খাবো চাউমিন। তো আমাদের দুজনকে বসিয়ে দিয়ে ও এক সাইডে কিন্তু বসে রয়েছে। আর এখানে দেখো এবার চাউমিনের দোকানটাও কিন্তু অনেক বড়ই হয়েছে, মানে আমাদের যেহেতু গ্রাম অঞ্চলের জায়গা, এখানে না যে কোনো মেলা মদিনা হলেই না বেশি দোকান বসতে দেয় না, মানে খাওয়ার দোকানটা একটা দোকানে বসতে দেয়, সেটাই মানে ভালোই বড় হয়। তো যাই হোক, এদিকে মেলা ঠেলা ঘোরা শেষ, আমরা এখন বাড়িতে যাব। তো এই যে যাওয়ার পথে দেখো একটু গেটটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।